হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা করছি ঢ্যাঁড়স আলু চিংড়ির তরকারি। তার জন্য লাগছে ঢ্যাঁড়স, কুচানো পেঁয়াজ, টমেটো, আলু, চিংড়ি মাছ ম্যারিনেট করে রাখা লবণ আর হলুদ দিয়ে। আমরা কড়াইয়ে একটু তেল দিয়ে নেব। তেলটা যখন গরম হবে আমরা চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা খুব কড়া করে আমরা ভাজবো না, প্রায় 1 মিনিট মতো ভেজে চিংড়ি মাছটা আমরা তুলে নেব। তারপরে আবার কড়াই বসিয়ে সামান্য একটু তেল দিতে হবে। তেলটার মধ্যে আমরা একটু গোটা জিরে অ্যাড করব। গোটা জিরেটার মধ্যে আমরা 2 চেরা কাঁচা লঙ্কা, তেজপাতা অ্যাড করব। তারপর কুচনো পেঁয়াজ, সেটাকে ভালো মতো ফ্রাই করব। ফ্রাই করার পর আমরা তার মধ্যে আস্তে আস্তে করে আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো ছাড়ার পর 2 মিনিট ফ্রাই করব। আস্তে আস্তে করে আমরা তার মধ্যে ঢ্যাঁড়সগুলো অ্যাড করব। অ্যাড করার পর প্রায় সেগুলো 2 মিনিট মতো ফ্রাই করব। ফ্রাই করলে ঢ্যাঁড়সের একটা কাঁচা স্মেল চলে যাবে। তারপর আমরা সামান্য লবণ অ্যাড করব, হলুদ গুঁড়ো অ্যাড করব, জিরে গুঁড়ো অ্যাড করব আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করব। 2 মিনিট মতো নাড়াচাড়া করে আমরা সামান্য একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করব, যাতে নিচে লেগে না যায় মশলাগুলো। তারপরে একটুখানি আদা রসুনের পেস্ট অ্যাড করব। সমস্ত ভালো করে মিক্স করে দেব। আমরা সামান্য আরেকটু জল অ্যাড করে একটু কষিয়ে নেব। তারপরে ঢেকে একটু রান্না করব 5 মিনিট মতো, যতক্ষণ না আলুটা গলে যায়। তারপর ঢাকাটা তুলে আমরা কুচনো টমেটো অ্যাড করব। ঢেকে দেব টমেটোটা গলা পর্যন্ত। টমেটোটা গলে গেলে আমরা আস্তে আস্তে করে চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। চিংড়ি মাছগুলো অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে নেব। প্রায় আমাদের তরকারিটা হয়ে এসেছে। আমরা সামান্য একটু জল অ্যাড করব, করে একটু ঢেকে আবার রান্না করব। আমরা 5 মিনিট মতো ঢেকে রান্না করার পর একবার তুলে গরম মশলা অ্যাড করব। গরম মশলার গুঁড়ো অ্যাড করে আমরা আরেকটুখানি ঢেকে দেব। ব্যাস 2 মিনিট পরেই আমাদের পুরো রান্নাটা রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিউয়ার্স। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ইফ ইউ লাইক দিস রেসিপি।